যে ব্রেইন ড্রেইনের ব্যাপারটাতে একটু অ্যাড্রেস করতে চাই। মানে আসলে ম্যাচুরিটির ব্যাপার আছে, তো একটা সময় আমার কাছে মনে হতো যে ব্রেইন ড্রেইন এটা তো মনে হয় ক্ষতি হচ্ছে। কিন্তু এখন যেটা দেখি যে দিস ইজ দ্য কাইন্ড অফ গুড থিং। অ্যাজ ইন কি যে বাংলাদেশে আমাদের অনেক ট্যালেন্ট দরকার। তো বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন করে যখন কিছু পিপল বিদেশে চলে যাচ্ছে, তখন আমরা বিদেশের বিভিন্ন জিনিসপত্র শিখতে পারছি। বিদেশে একটা পজিশন তৈরি হচ্ছে এবং সেটার অ্যাডভান্টেজ আবার বাংলাদেশ পায়। রাইট। সো কিছু ব্রেইন এখানে থাকছে, সো ব্রেইন আর কিছু ব্রেইন চলে যাচ্ছে, ব্রেইন ড্রেইন। আবার কিছু ব্রেইন রিগেইন হচ্ছে। যেমন আমাদের অফিসে মাল্টিপল পিপল আছে যারা বিদেশে গেছে, অনেক কাজ করছে, অনেক কিছু শিখছে এবং এখন বাংলাদেশে এসছে, আমাদের কোম্পানিতে আছে, অন্য কোম্পানিতে আছে। আমরা কোম্পানি শুরু করি 2006-এ। তো সাইদ ভাই যে ট্যালেন্টের গ্যাপের কথা বললেন, সেই ট্যালেন্টের গ্যাপটা 2006-এ কাইন্ড অফ আরও বেশি ছিল। সো আমরা প্রথম থেকে যেটা করেছি যে সাপোজ 2জন ইঞ্জিনিয়ার হয়তো বা এক্সপেরিয়েন্স নিয়েছে যারা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করছে, আর 2জন ফ্রেশ গ্র্যাজুয়েট নিয়েছে, তো পেইড ইন্টার্নশিপ। তো এবং তাদেরকে শিখিয়েছি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের প্রজেক্ট করেছি। আমরা যদিও এক্স্যাক্টলি বিপিও না, মোর লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি 6 মাস হয়েছে সাইবার সিকিউরিটি সিরিয়াসলি শুরু করেছি। তার আগেও আর কি সাইবার সিকিউরিটি করতাম, বাট কম। এখন যেমন সাইবার স্টেশন একটা আলাদা ইউনিট করে ফোকাস সাইবার সিকিউরিটির কাজ শুরু করেছি। আমরা এখনও ট্র্যাডিশনাল ওয়েতে ইন্টারভিউ করি এবং আমার কাছে মনে হয় যে নাথিং রং উইথ দ্যাট। ট্র্যাডিশনাল ওয়েতে ইন্টারভিউ অ্যাজ ইন হচ্ছে যে নন এআই ইন্টারভিউ, অ্যাজ ইন আমরা হয়তো বা চিন্তা করছি যে সে যাতে এআই ইউজ করে অ্যাডভান্টেজ না পায়, যেটা আপনি বললেন আর কি, যে প্রেজেন্টেশন ডিজিটাল না হয়ে সাপোজ লেখা প্রেজেন্টেশন বা বানানো প্রেজেন্টেশন হবে, সেটা হচ্ছে কি যে আমি এআইকে প্রিভেন্ট করছি। এই জিনিসটাও টু সাম এক্সটেন্ট দরকার আছে, বিকজ এরকম কাজও আসলে এখনও লাগছে। এখনও আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের এনভায়রনমেন্টে এআই ইউজ করা অ্যালাউবে না।